নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি স্পোর্টস ওয়ার্ল্ড। আশা করি তোমরা সকলেই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপডেট দেব। যেমন আইএসএলে কিন্তু পরবর্তী মরশুমে ভার আসছে, সে বিষয় নিয়ে একটি বড় খবর পাওয়া গেছে এবং এআইএফএফ তারা কিন্তু নতুন চুক্তি করছে, অর্থাৎ আইএসএলের ভবিষ্যৎকে নিয়ে কিন্তু বড় পদক্ষেপ নিতে চলেছে, এমনটি নিয়ে একটি বড় খবর বেরিয়েছে। তার সাথে মোহনবাগানের অস্ট্রেলিয়ান তারকা ফুটবলার দিমিত্রি পেত্রাতসকে নিয়ে যে বড় খবরটি বেরিয়ে এসেছে, তার বদলে কিন্তু নতুন বিদেশি ফুটবলার চূড়ান্ত হয়ে গিয়েছে। এই বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিওতে তোমাদেরকে আপডেট দেব। সেজন্য তোমাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ওই চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে, যাতে এরকমই খেলার খবর তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। প্রথমেই যদি আমরা কথা বলি এআইএফএফ এবং জেনিয়াস স্পোর্টসকে নিয়ে, এই মুহূর্তে যে বড় খবরটি বেরিয়ে এসেছে ভবিষ্যৎকে ঘিরে, অর্থাৎ আইএসএলের ভবিষ্যৎকে নিয়ে এআইএফএফ ও আইএসএলের ক্লাবগুলির সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির জন্য কিন্তু জেনিয়াস স্পোর্টস আইএসএল ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসেছিল। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও পর্যন্ত কিন্তু আসেনি। তবে আইএসএলের ভবিষ্যৎকে নিয়ে দীর্ঘমেয়াদী চুক্তি কিন্তু হতে চলেছে জেনিয়াস স্পোর্টসের সঙ্গে। তো পরবর্তীকালে এ বিষয়ে আবারও বৈঠকে বসতে চলেছে এআইএফএফ ও আইএসএলের ক্লাবগুলি সাথে জেনিয়াস স্পোর্টস। নিঃসন্দেহে ফুটবল বিশ্বে জিনিয়াস স্পোর্টসের একটি নাম রয়েছে এবং যদি এআইএফএফের সঙ্গে আইএসএলের দীর্ঘমেয়াদী চুক্তিটি স্বাক্ষরিত হয় জিনিয়াস স্পোর্টসের সঙ্গে, নিঃসন্দেহে আইএসএলের ভবিষ্যৎ নিয়ে ভালো কিছু আমরা দেখতে পারি। তো এর পরবর্তীতে যে বিষয়টি নিয়ে কথা বলবো ভিএআর নিয়ে। তো ভিএআর নিয়ে কিন্তু অনেকবারই কিন্তু সমালোচনার শিকার হয়েছে আমাদের ভারতীয় ফুটবল। অনেক সময় কিন্তু শোনা গেছে ভিএআর আসছে আমাদের ভারতীয় ফুটবল আইএসএলে, তবে কোনোদিনও এর কিন্তু সৎ ফল আমরা দেখতে পাইনি। অর্থাৎ একাধিক সময় কিন্তু ভার আসছে, অনেকেই বলেছে, কিন্তু ভারের আমরা দেখতে পাইনি। তবে এই মুহূর্তে যে বড় খবরটি বেরিয়ে এসেছে এআইএফএফ ও আইএসএল ক্লাবগুলির সঙ্গে যে দীর্ঘমেয়াদী চুক্তির ভবিষ্যৎকে ঘিরে যে আলোচনা বা বৈঠক হয়েছে জিনিয়াস স্পোর্টসের সঙ্গে, যদি পরবর্তীকালে আবারও কিন্তু বৈঠকে বসতে চলেছে এআইএফএফ এবং আইএসএল ক্লাবগুলি সাথে জেনিয়াস স্পোর্টস, যদি পরবর্তীতে দীর্ঘমেয়াদী চুক্তিটি স্বাক্ষরিত হয় তবে ভার আসতে পারে আইএসএলে, এমনই কিন্তু বড় খবর বেরিয়ে এসেছে। নিঃসন্দেহে জিনিয়াস স্পোর্টস ফুটবল বিশ্বে একটি বড় নাম। তো তারা কিন্তু টেকনোলজির দিক থেকে অনেকটাই উন্নত। তো বড় বড় সোর্স থেকে যে খবরটি এই মুহূর্তে পাওয়া যাচ্ছে যে যদি চুক্তিটি স্বাক্ষরিত হয় তবে ভারের আসার সম্ভাবনা রয়েছে আমাদের ভারতীয় ফুটবলে। তবে দেখা যাক, এ বিষয়ে যদি কনফার্ম কোনো নিউজ বেরোয় আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। সেই জন্য অবশ্যই ডাব্লিউবি স্পোর্টস ওয়ার্ল্ড এই চ্যানেলটি তোমরা ফলো করে রাখবে। সবশেষে যে বড় খবরটি নিয়ে তোমাদেরকে আপডেট দেব মোহনবাগানের অস্ট্রেলিয়ান তারকা ফুটবলার দিমিত্রি পেত্রাতসকে নিয়ে। তো বিভিন্ন জায়গা থেকে তোমরা এই মুহূর্তে যে বড় খবরটি পাচ্ছ যে দিমিত্রি পেত্রাতসকে কিন্তু ছাড়তে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং দিমিত্রি পেত্রাতসের পরিবর্তে নতুন বিদেশি ফুটবলারকে চূড়ান্ত করে ফেলেছে মোহনবাগান, এমনই কিন্তু মার্কেটে এই মুহূর্তে বড় খবর বেরিয়ে এসেছে। তো এই বিষয় নিয়েই তোমাদেরকে বড় একটি আপডেট দেব। সেই জন্য তোমাদেরকে প্রথমেই জানিয়ে রাখি এই খবরটি পুরোপুরি গুজব। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে মোহনবাগানের যে পরিস্থিতি, মোহনবাগানের কিন্তু কারেন্ট যা ফর্ম, সেই ফর্ম অনুযায়ী একজন বিদেশি মিডফিল্ডার অর্থাৎ প্রপার পজিশনের একজন মিডফিল্ডার প্রয়োজন। তবে দিমিত্রি পেত্রাতস মিডফিল্ডার পজিশনের ফুটবলার হলেও তিনি কিন্তু ফরওয়ার্ড পজিশনে খেলেন। প্রপার মিডফিল্ডার পজিশনের ফুটবলার বিদেশি নেই মোহনবাগানে। তো সেই কথাকে মাথায় রেখেই এই মুহূর্তে মার্কেটে খবর বেরিয়েছে দিমির পরিবর্তে সই হচ্ছে মোহনবাগানে নতুন বিদেশি ফুটবলার, যেখান থেকে শোনা যাচ্ছে যে
ফুটবলারটি খুবই হাই প্রোফাইল এবং মার্কেট ভ্যালু প্রচুর হাই এবং ফুটবলারটির বয়সও কম 21 বছর এমনই কিন্তু মার্কেটে শোনা যাচ্ছে। তো এই বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিই, এরকম কোনো কনফার্ম নিউজ কিন্তু বেরোয়নি, পুরোপুরি ভুয়ো এই খবরগুলি, পুরোপুরি রিউমার। তবে পরবর্তী মরশুমে অবশ্যই দিমির পরিবর্তে একজন বিদেশি ফুটবলার প্রতি নজর চালাচ্ছে মোহনবাগান, তবে এখনও নাম জানা যায়নি। তবে দিমির পরিবর্তন আসতে চলেছে মোহনবাগানে, এটুকু আমি তোমাদেরকে বলে রাখতে পারি। তবে এই মুহূর্তে দিমির পরিবর্তে এই বিদেশি ফুটবলার আসছে এমন কোনো কনফার্ম নিউজ কিন্তু বেরোয়নি। তো যে খবরগুলো তোমরা পাচ্ছ পুরোপুরি রিউমার। তবে এ বিষয়ে যদি কোনো খবর আমি পাই আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে এরকমই খেলার খবর তোমরা সবার আগে পেয়ে যাও। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।